এই দৃশ্য দেখে আর হ্যালো এভরিওয়ান, আমি পায়েল। আমার নতুন একটি ভিডিওতে সবাইকে এত এত ভালোবাসা। আশা করি আপনারা সবাই খুব ভালো আছেন আর আমরাও কিন্তু বেশ ভালোই আছি। আজকে শনিবার, সকাল এখন 8:30 মতো বাজে। জাস্ট কিছুক্ষণ আগেই ঘুম থেকে উঠেছি। জানলা খুলতেই দেখছি কি দারুণ আকাশটা আজকে। বেশ সুন্দর ফুরফুরে হাওয়া বইছে। ভাবছি আজ কোথাও একটু ঘুরে আসবো। ব্যালকনিতে যে চারা গাছগুলো পুঁতেছিলাম আর বীজ বুনেছিলাম সেগুলো থেকে না এখনো অঙ্কুর বের হয়নি। এখানে রয়েছে কলমি, আর ওই যে সাদা যে পটটা দেখলেন ওটার মধ্যে তো ধনিয়ার বীজ রয়েছে। টমেটোর চারাগুলো এখনো ভারী ছোট। এই দুখানা চারা গাছ আনতে গিয়েছিলাম, সেই ভিডিওর কমেন্টে দেখছি দু একজন লিখেছেন গাছে টমেটো হলে ছিঁড়ে দেখিও। সে এখনো অনেক দেরি, তবে নিশ্চয়ই রোদ্দুর জল পেয়ে তারা একদিন প্রচুর ফল দেবে। আজকে ব্যালকনিতে এত সুন্দর হাওয়া পেয়ে আমি তো অনেকটা সময় ঠায় দাঁড়িয়েছিলাম। তেমন শীতও করছিল না, পাতলা একটা টি শার্টই যদিও পরেছিলাম। এখন এই যে ফ্রেশ হতে এলাম। বাথরুমে এসে সবার আগে ব্রাশটা করে নিয়ে মুখে ফেস ওয়াশ লাগিয়ে মুখটা ভালো করে ধুয়ে নিচ্ছি। আগের দিন কোনো একটা শর্ট ভিডিওতে একজন দিদি জানতে চেয়েছিলেন এই প্রেগন্যান্সিতে আমি কোনো স্পেশাল স্কিন কেয়ার ফলো করছি কিনা। একদমই না, আগে যেগুলি ব্যবহার করতাম এখনো সেগুলোতেই টিকে রয়েছি। তবে আগে যে সিরামটি ব্যবহার করতাম রেটিনল, তার বদলে এখন একটি স্যালাসিলিক অ্যাসিড সিরাম ব্যবহার করছি। বেশ চলুন, অনেকটাই তো বেলা হলো, এখন রান্নাঘরে যাব, ব্রেকফাস্ট করে ঝটপট রান্না শুরু হবে। আজকে রান্না করব একটু মোচার তরকারি। এই মোচাগুলোকে আমি গতকাল রাত্রেবেলায় সুন্দর মতো পরিষ্কার করে রেখেছি। যদিও এখানে একটা গোটা মোচার অর্ধেকটা পরিমাণ ফুলই রয়েছে। এখন এই মোচাগুলোকে ভালো করে ধুয়ে নিয়েছি। আর জানেন তো, রাতভর কিন্তু আমি এই মোচাগুলোকে জলের মধ্যে ভিজিয়ে রেখেছিলাম যাতে কালো না হয়ে যায়। আর এগুলো যেহেতু আমাদের দেশীয় মোচা নয়, তাই একটু রান্নার পর শক্ত হয়ে কেমন যেন তাকিয়ে থাকে। তাই জন্য সব থেকে ভালো হয় ছোলার সাথে এগুলোকে একটুখানি প্রেসার কুকারে সিদ্ধ করে নিলে। এখন চলুন এই ছোলা মোচা সবকিছু অল্প জলে নুন ছিটিয়ে 2-3টে সিটি হওয়া অবধি সিদ্ধ করে নিই। মোচা যতক্ষণ সিদ্ধ হচ্ছিল ততক্ষণে আমি মাছগুলোকে সুন্দর মতো কেটে বেছে ধুয়ে নিয়েছি। রান্না করতে আমার যা যা উপকরণ দরকার সবকিছু এখানে সুন্দর মতো গুছিয়ে নিয়েছি। সিদ্ধ মোচাগুলোকে কুচি করে নিয়েছি, সেই সাথে দরকার আলু, সেটাকেও কেটেছি ডুমো ডুমো করে। পেঁয়াজ কুচি, টমেটো কুচি, আদা বাটা সব রেডি। মোচার মধ্যে একটু খোসাওয়ালা ছোট চিংড়ি দিলে বেশি ভালো হতো, সেটা তো বাড়িতে নেই, ছিল খোসা ছাড়ানো এই চিংড়িগুলো। যা আছে তাই দেব। এখন চলুন এই 2 রকম মাছ ভালো করে নুন হলুদ দিয়ে মেখে নিই। জাপান সম্পর্কিত আমার এই ছোট্ট ছোট্ট ভিডিওগুলোতে আপনারা নানান রকমের প্রশ্ন করেন, নানান বিষয়ে জানতে চান। আর তারই মধ্যে একটি কমেন্ট দেখছি আজকাল প্রায়শই অনেকেই করছেন, সেটি হলো এই যে এত শাকসবজি রান্না করছি, তবে জাপানে আমাদের দেশীয় আর কি কি শাকসবজি পাওয়া যায় সেগুলি সম্পর্কে জানতে চেয়েছেন অনেকেই। পাবদা মাছ ভাজতে গিয়ে এত তেল ছিটকে আসে, ভীষণ ভয় করে, বিশেষ করে চোখে। চোখে যদি একবার এই গরম তেল ছিটে আসে মহা বিপদ। ওই জন্যে ঢেকে ভাজবো। এখানকার সাধারণ দোকানগুলোতে মূলত আমাদের দেশীয় কিছু শাকসবজি সেগুলো খুব একটা পাওয়া যায় না। তবে সাধারণ জাপানিজ দোকানগুলোতে গেলে আপনি যেসব শাকসবজি প্রায় সারা বছর দেখতে পারবেন সেগুলির মধ্যে রয়েছে পালং শাক, বাঁধাকপি, ফুলকপি, মূলো, বেগুন, ক্যাপসিকাম এবং আরো কিছু বিদেশি শাকসবজি। এছাড়াও কচুর মুখী বা কচুর গাঠি থেকে শুরু করে স্প্রিং অনিয়ন, মাশরুম এগুলো সারা বছর দেখতে পাবেন। মোচা রান্নার জন্য একটা পাত্রে আমি অল্প তেল গরম করে নিয়েছি। ফোড়নে দিয়েছি শুকনো লঙ্কা, তেজপাতা এবং পাঁচফোড়ন। কুচো করা পেঁয়াজ দিয়ে ভালো করে ভেজে নিলাম। এইবার ডুমো করে কাটা ওই আলুগুলো দিয়ে আরো কিছুক্ষণ ভেজে নেব।
আমাদের দেশে যেমন খোলা আকাশের নিচে হাট বাজার বসে, এখানে আমি যেখানে থাকি এই ধরুন টোকিও এবং তার আশেপাশের প্রিফেকচার গুলোতে কোথাও না ওরকম হাট বাজার খোলা আকাশের নিচে বসে বলে আমার জানা নেই। অবশ্যই কিছু ফার্মার মার্কেট রয়েছে, তবে সেগুলিও না ওরকম খোলা আকাশের নিচে বসে না, সেগুলিও খানিকটা সুপার শপের আদলেই তৈরি। আমরা যেহেতু টোকিওর পাশে একেবারে শহরেই থাকি, তাই জন্য এখানে আশেপাশে না খুব একটা ফার্মার মার্কেট দেখা যায় না। গ্রামের দিকে বা একটু ভিতরের দিকে গেলে সেগুলো আবার খুব দেখা যায়। আলুগুলো সুন্দর মতো ভাজা হয়ে গিয়েছে, এইবার একে একে সমস্ত বাকি উপকরণগুলো মিশিয়ে নেব। বিশেষত গরমকালের দিকে যদি আপনি ফার্মার মার্কেটগুলোতে যান, দেখতে পাবেন এত ভালো ভালো সব দেশীয় শাকসবজি পাওয়া যায়, যেগুলো দেখা মাত্রই মাথার মধ্যে নানান রকম রেসিপি ঘুরতে থাকে। ওই যেমন ঝিঙে, পাট শাক, বড় লম্বা সবুজ বেগুন, লাল আলু, কচি লাউ, চাল কুমড়ো, ঝাল লঙ্কা, কচু শাক, আরো অনেক কিছু। টোকিওতে একটি ছোট্ট শহর রয়েছে, নাম যার শিন ওকুবো। সেখানে এই এশিয়া মহাদেশের এত রকম লোকজন বসবাস করেন, আর নিজেদের চাহিদা মেটাতে তারা আবার নানান ধরনের শাকসবজিও চাষ করে থাকেন। যদিও ছোট্ট পরিসরে সেই সব চাষ আবাদ আবার শহরে করা সম্ভব নয় বলেই গ্রাম থেকে চাষবাস করে সেই সবজিগুলো তারা ওই শিনোকুবুতে এনে বিক্রি করেন। এবার জানেন শীতকালে কি না পেয়েছি! দেশি শিম থেকে শুরু করে পেঁয়াজ কলি, কলার মোচা, কলার থোর, মেথি শাক, আবার মটর শাক, মানে ওই যে কলাই শাক যেগুলোকে আমরা বলি না, ওই শাক থেকে শুরু করে টাটকা কাঁচা আম, ডাঁটা শাক, লাল শাক, আবার কচুরলতি, সেসবও পেয়েছি। আরো কিছু সাউথ ইন্ডিয়ান দোকান রয়েছে যেখানে সারা বছর সজনে ডাঁটা থেকে শুরু করে কাঁচা কলা, আমলকি, নারকেল, এগুলো সবই পাওয়া যায়। এই চিংড়িগুলোর কথা সে তো আপনাদেরকে আগেও বলেছি, খেতে খানিকটা রাবারি রাবারি একটা টেক্সচার রয়েছে, তাই জন্য যত কম ভাজবো ততই এর স্বাদ বজায় থাকবে। ভাজা চিংড়িগুলোকে তেল সহ এই মোচার মধ্যে এখন দিয়ে দিলাম। এটাকে আর বেশিক্ষণ রান্না করব না, আর ঢাকাও দেব না। এইবার রান্না করতে করতে যখন বেশ একটু মাখো মাখো হয়ে আসবে, ভাজা জিরে গুঁড়ো ছড়িয়ে নামিয়ে রাখবো। এদিকে আবার সর্ষে পোস্ত পাবদার জন্য কালো জিরে ফোড়নে আমি পেঁয়াজগুলোকে নরম করে ভেজে নিয়েছি। মশলা দিচ্ছি অল্প একটু হলুদ, লঙ্কার গুঁড়ো আর কয়েকটা টমেটোর টুকরো, সাথে ওই যে সর্ষে পোস্ত আর কাঁচা লঙ্কার যে পেস্ট বানিয়ে রেখেছিলাম তার সঙ্গে একটু জল মিশিয়ে এই অল্প তেলের মধ্যে বেশ লাল লাল হয়ে যাওয়া পর্যন্ত কষিয়ে নেব। তবে জানেন, এই যে এত শাকসবজির কথা বলছি, সারা বছর বাজারে একখানা সবজি পাওয়া যায় যার নাম করলা বা উচ্ছে। এই উচ্ছে বা করলার দাম ওরে বাবা রে যা বেশি থাকে, আর তার মধ্যে রয়েছে টমেটো। জাপানের সাধারণ দোকানগুলিতে সারা বছর এই দুখানা সবজির দাম থাকে একেবারে তুঙ্গে। তবে এদেশে এত বছর একটানা থাকার পরেও যে কোনো মৌসুমেই বেশ কিছু শাকসবজি রয়েছে কোনো দোকানেই আমি দেখতে পাইনি, যার মধ্যে রয়েছে কাকরোল আর রয়েছে পটল। এই পটল অথবা কাকরোল বা যে কোনো রেয়ার থেকে রেয়ারেস্ট শাকসবজিও সাধারণ দোকানে টাটকা না পেলেও বাংলাদেশি দোকানগুলোতে সারা বছর ফ্রোজেন হিসাবে পেয়ে যাবেন। তবে সাধারণ জাপানিজ দোকানগুলোতে সারা বছর ওই যে তখন বললাম যেসব শাকসবজি পাওয়া যায় সেগুলো বাদ দিয়ে আর অন্যান্য শাকসবজির কথা যে এতক্ষণ ধরে বললাম সেগুলো আবার সারা বছর পাওয়া যায় না। আপনারা তো সবাই জানেন এই দেশে গোটা বছরের মাত্র 3টে মাস বাদ দিয়ে সারা বছরই প্রায় প্রচন্ড ঠান্ডা থাকে, যার ফলে চাষাবাদ করা একেবারেই সম্ভব হয়ে ওঠে না। ওই কারণে আমাদের দেশের গরমে শাকসবজি হিসাবে যেগুলো আমরা বাড়িতে বেশি আনি সেগুলো এদেশে কেবলমাত্র জুন থেকে অগস্ট মাসের মধ্যেই পাওয়া যায়। ঝোলটা বেশ টকবগিয়ে ফুটে আসার পর আমি মাছগুলো দিয়ে দিলাম। এখন তো এই মাছ নিয়ে বেশি টানাহাচড়া করাই যাবে না, এমনিতেই যা নরম এই পাবদা, তার জন্য অল্প ঝোলের মধ্যে দিয়ে এখন ঢাকা দিয়ে দেব। আর যেহেতু বেগুন দিয়েছি তাই জন্য আজকে আর কাঁচা সর্ষের তেল নয়, বরং দেব ধনিয়া পাতা কুচি। কদিন পরে যখন খুব গরম পড়বে তখন দেখবেন আমার রান্নাঘরে খুব রান্না হবে লাউ, কচু শাক, নানান রকমের শাকের সাথে পাট শাক, আবার সবুজ রঙের গোল গোল কাঁটাওয়ালা বেগুনের সাথে টক ডাল মানে আমের ডালও প্রায়শই রান্না হবে। যে কোনো নরম মাছ, ওই যেমন লোটে কিংবা পাবদা, দেখবেন অল্প ঝোলে মাখো মাখো করে রান্না করলে খেতে বেশ লাগে। একটু ডালও সিদ্ধ বসিয়েছি, একটা কাঁচা লঙ্কা ভেঙে দিয়েছি, কাঁচা পেঁয়াজ, সর্ষের তেল দিয়ে এটা মেখে নেব।
বেলা এখন ১টা মতো বাজে। খাওয়া দাওয়া সেরে নিয়ে আমি আর কাঞ্চন দুজনে মিলে রেডি হয়ে বেরিয়েছি, যাব এখন সাকুরা ফুল দেখতে একটি পার্কে। স্টেশনে ঢোকার আগেই দেখছি মানুষের ঢল নেমেছে ওই গাছখানাকে আমরা ঘিরে। একটু বেরিয়েছিলাম ঘোরাঘুরি করতে, যাচ্ছি কোনো একটা সাকুরা পার্কে, কিন্তু এই দৃশ্য দেখে আর এখানে না দাঁড়িয়ে থাকতে পারছি না। দাঁড়ান দাঁড়ান ভালো করে দেখাই কত যে ফুল ফুটেছে, আর সম্পূর্ণ সাকুরাগুলো ফুটে গিয়েছে। আমাদের বাড়ি থেকে স্টেশন ধরুন প্রায় হাঁটা পথে 10 মিনিট মতো, আর স্টেশনের পাশেই এই পার্কখানার নাম হচ্ছে লিলিয়া। দুধারেই অনেক অনেক সাকুরা ফুলের বড় বড় গাছ রয়েছে। যখন সব ফুল একসঙ্গে ফুটে যায় কি যে ভালো দেখতে লাগে। দূর থেকে দেখলে আপনার মনে হবে যেন পুরো জায়গাটা জুড়ে হালকা গোলাপি রঙের আগুন ধরে গিয়েছে। যেহেতু খুব ভালো ওয়েদার, তাই স্টেশনে আজকে প্রচুর লোক, লোকে লোকে লোকারণ্য হয়ে গিয়েছে। আমি ট্রেনও আসার মধ্যেই, চলুন এখন টিকিটটা পাঞ্চ করে আমরা স্টেশনের ওপারে যাই। টোকিওর আশেপাশে যত ভালো ভালো সাকুরা ফুলের পার্ক রয়েছে তাদের মধ্যে উয়েনো পার্ক কিন্তু বেশ জমজমাট। আজ আমরা সেখানে যাব, তবে তার আগে ছোট্ট একটি পার্কেও যাওয়ার কথা রয়েছে। বেশ কিছুদিন আগে গুগলে দেখেছিলাম এই সপ্তাহে নাকি টোকিওর আশেপাশে সব সাকুরা ফুলই ফুটে যাবে, আর হয়েছেও তাই। আজকে যেহেতু ভালো একটা আবহাওয়া রয়েছে, তাই আশা করি বাইরে প্রচুর লোকজন দেখতে পাবো। নদীর পাড়ের এই লাল রাস্তা, তার পাশে সাকুরা ফুলের সারি সারি গাছ, কি ভালো দেখতে লাগছে বলুন। আর এখনো অনেকটা বেলা রয়েছে। এখন আমরা যাব সোজা উয়েনো পার্কে। উয়েনো পার্কে এসে আমরা তো রীতিমতো অবাক। ওধারে দেখুন লোকে লোকে পুরো লোকারণ্য হয়ে গিয়েছে। এত লোকের সমাগম হয়েছে আর চারদিকে পুরো হইচই উঠে গিয়েছে। এর মধ্যে দেখে শুনে পা না ফেললে পড়বো হুমড়ি খেয়ে। চলুন আস্তে আস্তে হাঁটি, আর ভিডিওটাও এখানেই শেষ করছি। দেখা হচ্ছে পরবর্তী নতুন কোনো ভিডিওতে। সবাই খুব ভালো থাকবেন। টাটা, বাই বাই।